লাকাদ অবশ্যই নিশ্চয়ই। মান্না শব্দটি একটা শব্দের অর্থ ডিকশনারিতে দেখবেন 10টা থাকে, 5টা থাকে, 2টা থাকে, 1টা থাকে, আবার 10-এর বেশিও থাকে। মান্না শব্দটির লুগাতি অর্থ অনুগ্রহ, দয়া, করুণা। অনুগ্রহ, দয়া, করুণা, ভিক্ষা। কি বল? ভিক্ষা, মেহেরবানি, করুণা। আল্লাহ তাআলা বলছে আমি করুণা করেছি, আমি ভিক্ষা দিয়েছি, আমি দেশের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য করুণা করেছি। কাদের উপরে? আলাল মুমিনিন, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ আমাকে মেনে নিতে চায়, আমি আল্লাহ আমাকে রব বলে ডাকতে চায়, আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা, এই কথাটি যারা অন্তরে বিশ্বাস করে শুধু তাদের জন্য করুণা করেছি। প্রত্যেকটা শব্দে খেয়াল করতে হবে। লাকাদ নিশ্চয়ই, মান্না করুণা করেছি, আলা উপরে, মুমিনিন মুমিনদের উপরে। আল্লাহ তাআলা বলতে পারতেন আলাল কাফিরিন, কাফেরদের উপরে করুণা করেছি, কিন্তু আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, পশু পাখি, জমিন আসমানের মধ্যে যা কিছু আমার সৃষ্টি, সব কিছুর মালিক আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল রব মানে প্রভু, মালিক, আলামিন পৃথিবীর জমিনের উপরে, জমিনের নিচে, মানব, জিন, ফেরেশতা যা কিছু আছে সবার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ তাআলা বললেন, এখানে আলামিন বললেন রবের ক্ষেত্রে আমি আলামিন, প্রভুর ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রে আমি আলামিন, কিন্তু রহমতের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিলেন। আল্লাহ তাআলা বললেন সৃষ্টির ক্ষেত্রে আমি মালিক, কিন্তু ওই সৃষ্টির মধ্যে বরকত দিবে, নিয়ামত দিবে ওই সৃষ্টি ব্যবহার করে ওই সৃষ্টি জগতে থেকে তারা বরকত পাবে, নিয়ামত পাবে রহমাতুল লিল আলামিনের দ্বারা। তার কিছু বাংলা ব্যাখ্যা করি। আগে আয়াতটা বলে নেই। আল্লাহ তাআলা বলেন ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি জায়গা, পৃথিবীতে যা কিছু আছে সবার মালিক আমি আল্লাহ। আবার সূরাতুল আম্বিয়ার শেষে আল্লাহ তাআলা বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন সৃষ্টির মালিক আমি, তোমার ব্রেনের মালিক আমি, তোমার চেহারার মালিক আমি, তোমার খুব খেয়াল করে শুনবেন, তোমার চোখের মালিক আমি, তোমার হাতের মালিক আমি, পায়ের মালিক আমি, ব্যবসার মালিক আমি, চাকরির মালিক আমি, স্ত্রীর মালিক আমি, তোমার সন্তানের মালিক আমি, তুমি যে মসজিদ কায়েম করেছো তারও মালিক আমি। কিন্তু ওই মসজিদে, ওই স্ত্রীর মধ্যে, ওই সন্তানের মধ্যে, ওই ব্যবসার মধ্যে, ওই চাকরির মধ্যে, ওই রাস্তার মধ্যে, তোমার বাড়ির পশু পাখির মধ্যে, গাছপালার মধ্যে ফল দিবে, বরকত দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবার কোটি কোটি টাকা ছিল, বরকত ছিল না। সিদ্দিক আকবরের পেটে ভাত ছিল না। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় গেলেন, দরবারে গেলেন, তাকিয়ে আছেন, মুস্কি হাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে সিদ্দিক আকবর, তোমার ফেস বলছে তোমার পেটে ক্ষুধা। বলছে আপনি সত্য কথা বলেছেন নবী, আমি আর সারাদিন কিছু খাই নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি যখনই আপনার চেহারা মুবারকের দিকে আমি ভালোবাসার নজরে তাকিয়েছি, আল্লাহর কসম করে বলি আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মিলাদুন নবীর দিন পরে আসছে, আগে যার মিলাদ চাঁদটা তিনি কে এটা আগে বুঝে নেই। কি আমার সন্তানের আমি বড় অনুষ্ঠান করতেছি, আমার সন্তান
কি হয়েছে? এসপি হয়েছে, ডিসি হয়েছে, কি বিসিএস ক্যাডার হয়েছে। তার সন্তান অনুষ্ঠান যখন করবেন, যতই সন্তানের কথা বলেন, ওই সন্তান প্রেজেন্ট হয়ে যদি দুটো পাঁচটা কথা আপনার সামনে না বলে, ওই মজলিসে গুরুত্ব পাওয়া যাবে না। অমুক বক্তা অনেক দামি, আপনার সামনে এসে কথা না বললে তার দাম সম্পর্কে জানবেন না, জানা যাবে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত কেমন, রহমত কেমন, মিলাদুন নবী কেমন, সিরাতুন নবী কেমন, উনি কেমন, সবকিছু বোঝা যাবে আগে ওনাকে জানতে হবে। কাকে জানতে হবে? উনি কেমন। পৃথিবীর মানুষের অনেক সম্পদ ছিল, ফিরাউনের দেশের রাজা ছিল, বাদশা ছিল, কি ছিল? কিন্তু সেই ফিরাউনের ঈমান নসিব হলো না। ফিরাউনের সম্পদগুলো এখন দর্শকরা দেখতে যায়, কিন্তু তাকে দেখে আফসোস করে, তুমি যদি আল্লাহর একটু মানতে, মুসার একটু মানতে, তাহলে বোঝা গেল পৃথিবীর সম্পদ, পৃথিবীর পজিশন তুচ্ছ যদি নবীর সোহবত না থাকে। যে জামানায় যারা ছিল, ওই জামানার নবীকে যারা না মেনেছে, আল্লাহকে শুধু বিশ্বাস করেছে, কিন্তু ওই জামানার নবীকে তারা মানে নাই। তারা যত ক্ষমতাশীল অর্থশীল হোক না কেন, আল্লাহর কাছে তাদের চারনা পয়সা দাম নাই। অর্থ ছিল কিন্তু বরকত ছিল না। কারণ আল্লাহ তাআলা বললেন, ফিরাউন তোর মালিক আমি, তোর বিল্ডিং এর মালিক আমি, ফিরাউন তোর রাজত্বের মালিক আমি, কিন্তু তুই যদি শুধু মুসাকে মেনে নিতিস, মুসার মানার কারণে তোর রাজত্বে বরকত ঢেলে দিতাম। কেমন বরকত? হে ফিরাউন, তোর কিন্তু ক্ষুধা দাবি করলি, তোর তো ক্ষমতা কম ছিল না, তোর অর্থ কম ছিল না, কিন্তু সাগরের পাড়ে যখন গেলি, তোর জন্য কোনো রাস্তার ব্যবস্থা হলো না। আর মুসার কোনো অর্থ ছিল না, টাকা ছিল না, কড়ি ছিল না, নদীর ধারে ভেসে আসা একটা নবী, আগুনে নিক্ষেপ করতে যাওয়া একটা নবী, যাকে ধ্বংস করার জন্য হে ফিরাউন তুই হাজার হাজার জাদুকরদেরকে তার সামনে প্রেজেন্ট করলি। আমার মুসা একটা লাঠি দিয়ে, তার কাছে কোনো অস্ত্র ছিল না, তার কাছে কোনো জাদু ছিল না, কিন্তু তুই 1000-এর উপরে জাদুকরদেরকে নিয়ে আমার মুসার দিকে তুই আক্রমণ করলি। সেই সময় আমার মুসার কাছে কেউ ছিল না, মুসার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, শুধু ছিল আমার রহমতের একটা লাঠি। সেই মুসা আমাকে এত প্রেম করেছে, মুসার একটা লাঠির আঘাতে মুসার সঙ্গীগণ সবার জন্য রাস্তা করে দিলাম। তুই যদি একবার মুসাকে মেনে নিতিস, তোর জন্য রাস্তা বের হয়ে যেত। তাহলে সমুদ্রের মালিক আমি, ফিরাউন তোর মালিক আমি, তোর সম্পদের মালিক আমি, কিন্তু তোর সম্পদে, তোর জীবনে বরকত হলো না শুধু আমার নবীকে মানলি না বলে। একই কথা আমাদের নবী তো মুসা আলাইহিস সালাম না, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য বললেন, হে পৃথিবীর মানুষ, তোদের সবার মালিক আমি আল্লাহ, তোর চোখের মালিক আমি আল্লাহ, তোর মুখের মালিক আমি আল্লাহ, তোর বডির মালিক আমি আল্লাহ, তোর স্ত্রীর মালিক আমি আল্লাহ, তোর সন্তানের মালিক আমি আল্লাহ, তোর ব্যবসার মালিক আমি আল্লাহ, তোর চাকরির মালিক আল্লাহ। তোমরা যে মসজিদ টাইলস দিয়ে এত সুন্দর করে বানাইলি, ওই মসজিদের মালিক আমি আল্লাহ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ওই মসজিদে না থাকবে, আদর্শ ওই মসজিদে না থাকবে, সুন্নাত ওই মসজিদে না থাকবে, তোর স্ত্রীর শরীরে যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নত না থাকবে, যতক্ষণ পর্যন্ত তোর সন্তানের বডির মধ্যে আমার নবীর আদর্শ না থাকবে, যতক্ষণ পর্যন্ত তোর চাকরির মধ্যে নবীর আদর্শ না থাকবে, যতক্ষণ পর্যন্ত তোর ব্যবসার মধ্যে নবীর সুন্নাত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোর ব্যবসা, তোর চাকরি, তোর স্ত্রী, তোর সন্তান, তোর মসজিদের মধ্যে কোনো বরকত হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এখন তো আয়াত বললাম, এখন একটু বাস্তবতা নিলাম। মসজিদে ঢোকার জন্য মসজিদ আকিমুস সালাহ, নামাজ কায়েমের 15টা শর্ত, তার মধ্যে একটা জামাতে নামাজ আদায় করা। আমরা নামাজ পড়ি, আসলে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, কায়েম করার জন্য ওযু সুন্দর লাগে,
জামাতে নামাজ পড়া লাগে, স্ত্রীকে নামাজের দাওয়াত দেওয়া লাগে, সন্তানকে দেওয়া লাগে, প্রতিবেশীকে দেওয়া লাগে, সমাজে নামাজ কায়েম করা লাগে, রাষ্ট্রে নামাজ কায়েম করা লাগে। নামাজ পড়ার জন্য বলা হয় না কায়েম। আর নামাজ কায়েমের সত্য মসজিদে ঢোকার 5টা সুন্নাত, বেরোনোর 5টা সুন্নাত। আমরা নামাজ কায়েম বুঝি না বিদায় ফজরের কাতার এক কাতারও হয় না, জুমায় পড়ে যায়। যে মানুষটা শুধু জুমা ছাড়া মসজিদে আসে না, সে আবার রাসূলের সামনে বেয়াদবি করে, সে আবার বলে মিলাদ নেই। কি করে? আপনারা বলতে আমার তো বড় ভালো বলতে আপনারা বলতে নেই। এখন আমি আমার কথা শেষ করেন, আপনারা বলতে শেষে বসবেন, আমি তো এখন শুরু করিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পরে আলোচনা হবে, আগে উনি কি আমাদের জন্য এটা আগে বুঝি, তারপরে মিলাদ হবে পরে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলে গেলেন, মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত আদায় করবা। মসজিদ আমরা বানাইছি, কিন্তু মসজিদ আমাদের কোনো বরকত দিচ্ছে না কেন? আমার চেহারা আল্লাহ বানাইলেন, কিন্তু বললেন চেহারার মধ্যে রাসূলের সুন্নাত না ঢুকলে বরকত হবে না। চোখের মালিক আমি, কিন্তু চোখটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যতক্ষণ তোমার মুখের মধ্যে না উঠবে, তোমার মুখের মধ্যে চেহারার সৌন্দর্য আসবে না। তুমি যতবার বেলেট দিবে, আস্তে আস্তে যৌবন ক্ষয় হতে থাকবে, যতবার বেলেট দিবে মুখের সৌন্দর্য তত কমতে থাকবে। আর দাড়িটা রেখে দাও, মূল চেহারার মধ্যে সৌন্দর্য বাড়বে, যৌবন আস্তে আস্তে ফিরে আসবে। মসজিদে ঢুকো, ডান পা দাও, বিসমিল্লাহ বলো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদে মুবারাকা পড়ো, আর একবার ইতিকাফের নিয়ত করে নাও। 5টা সুন্নাত যদি আদায় করো, মসজিদে ঢুকে কোথায়ও তোমার কেউ কথা বলাইতে পারবে না। আমরা সুন্নাত মানি না বিদায় মসজিদে এসে দুনিয়াবি কথা বলি, কিন্তু ইতিকাফের অর্থ চুপ থাকা। ইতিকাফের অর্থ আমি যতটুকু সময় ইতিকাফের নিয়ত করেছি, 3 দিন হোক, 10 দিন হোক, 1 দিন হোক, আর 1 ঘন্টা হোক, আর 15 মিনিট নামাজের ইতিকাফ হচ্ছে। মসজিদে ঢোকার সময় আর বেরোনোর আগ পর্যন্ত কথা নাই। মসজিদে আমরা 15 থেকে 20 মিনিট থাকি, তাই 20 মিনিটের ইতিকাফ। আবার রমজানে 10 দিনের ইতিকাফ, আবার নফল নিয়তের 1 দিন 3 দিনের ইতিকাফ। তাহলে মসজিদে ঢোকার সময় যদি ইতিকাফের নিয়ত করেন 15 মিনিট, আপনি আল্লাহকে দিয়ে দিলেন। ইতিকাফ মানে বদ্ধ করা, নিজেকে আবদ্ধ করা। কার জন্য? আল্লাহর জন্য। 15 থেকে 20 মিনিট নিজের জীবন থেকে সব কিছু বাইর করে দেওয়া। আলোচনার মধ্যে আপনারা বুঝে পরে আলোচনা করেন। আমার আলোচনার মধ্যে কথা বললে এটাও একটা বেয়াদবি। মানে কোরআন মাজিদের বিশৃঙ্খলা পরে কোরআন মাজিদের আয়াত এবং হাদিসে মুবারাকা যখন পড়া হয়, এটা দলিল দিয়ে বলে, আপনারা আবার দলিল ছাড়া তো বোঝেন না। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মাজিদের আয়াত আল্লাহ তাআলা বলছে, যেখানে যে মজলিসে আমার কোরআন মাজিদের আয়াত কেউ তেলাওয়াত করবে, চুপ থাকাও ফরজ, আবার শোনাও ফরজ। আল্লাহর নির্দেশ। কথা বললে বিয়াদবি হবে, কবিরা গুনাহ হবে। আপনার যত প্রশ্ন, যত জানা, ওই কোরআন মাজিদের মাহফিল শেষ হবে, তারপর চিঠি লিখে দিতে হবে। মুখে বললেও হবে না, একটা কাগজে লিখতে বলতে, এটা বুঝি নাই, বুঝাই দেন। আপনি ওখানে তো জোরে হাত উঁচু করার আমার প্রশ্ন আছে, আপনি কবিরা গুনাহগার পাবেন। কারণ কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা হচ্ছে, এখানে চুপ থাকাও ফরজ, আবার শোনাও ফরজ। আর চুপ আর না শুনলে কি হবে? আল্লাহর কোরআনের বেয়াদবি করা হবে। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে কি, ওয়াইদা কুরিআল, ওয়াইদা মানে যখন, কুরিআ মানে পড়া হবে। ওয়াইদা কুরিআল কুরআন, আমার কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তেলাওয়াত যখন হবে, ফাসতামিউ, অবশ্যই চুপ থাকতে হবে তোমাদের। নামাজ যেমন ফরজ, চুপ থাকাও তেমন আদেশ। কোরআন মাজিদে যত জায়গায় নির্দেশ আছে, আদেশ আছে, সব মানা ফরজ। কি তাহলে চুপ থাকতেও বললেন, আবার শুনতেও বললেন। তাহলে কথা বলবেন কি না বলবেন আপনাদের ব্যাপার। তাহলে আল্লাহ তাআলা বললেন, মসজিদের মালিক আমি আল্লাহ, কিন্তু মসজিদে বরকত দিবে আমার রাহমাতুল লিল আলামিন। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টির প্রত্যেকটা নিয়ামতের মালিক আমি আল্লাহ,
কিন্তু ওই নিয়ামতের মধ্যে বরকত দিবে আমার নবীর আদর্শ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি অন্তরে থাকে, ওই মহব্বতই তোমার বরকত দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি থাকে, আপনি ওজনে কম দিতে পারবেন না, তেলের দুধে ভেজাল দিতে পারবেন না। নবীর মহব্বত যদি থাকে, চাকরির ভিতরে ঘুষের স্বাক্ষর করতে পারবেন না। আপনার যদি নবীর মহব্বত থাকে, আযানের পরে মসজিদে না আসে বাড়ি বসে থাকতে পারবেন না। আপনার মধ্যে যদি না, আমার মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আদর্শ থাকে, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, তাহলে আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি গীবত করতে পারবো না, আমি পরনিন্দা করতে পারবো না, আমার স্ত্রীকে আমি বেপরদায় রাখতে পারবো না, আমার সন্তানকে আমি কোরআন হাদিসের বাইরে চলতে দিতে পারবো না, আমার সন্তানের বিয়ের অনুষ্ঠানে গান বাজাইতে পারবো না, আমার সন্তানের জন্মদিনে আমি গান বাজাইতে পারবো না। ঠিক কি না বলেন? বিয়ে হবে সুন্নতি কায়দায়, কিন্তু গান বাজাইলে সন্তান হবে বেনামাজি, স্ত্রীর পেট যাবে নষ্ট, কি হয়ে যাবে? প্রত্যেকটা সৃষ্টির মালিক আল্লাহ সূরা ফাতিহায় বললেন, আর সূরা আম্বিয়ায় বললেন, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না থাকলে ওই সৃষ্টিতে কোনো বরকত পাবে না। কি পাবে না? বরকত পাবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফল প্রকাশ্যে আসার আগে বিক্রি করো, বইল আসার আগে বিক্রি হয়ে যায়, আম না হলে যে কিনে শুধু পদে পড়ে। আর যে গাছটা 10,000 টাকা বিক্রি হতো, আমরা যে বিক্রি করে, যদি আম বেশি হয় পরে আফসোস করে যে বিক্রি করে, যদি আগের থেকে না বেচতাম 5,000 বেশি হতো। আপনি তো সুন্নত মানেন না, এই জন্য ব্যবসার মধ্যে ফলের মধ্যে বরকত হলো না, আগের থেকে টাকা নেওয়া শেষ। এটা উদাহরণ দিলাম কোরআন মাজিদের আয়াতে, যে কেন আল্লাহ বলেন আমি সৃষ্টির মালিক, আর সৃষ্টির মধ্যে রহমত দিবে আমার নবী। এটা কেন বললাম? বোঝানোর জন্য বলছে আমার নবীজি কি। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। কেন তোমার নবীর কথা বললাম? প্রত্যেক সৃষ্টির মালিক আমি আল্লাহ কেন বললাম? আর প্রত্যেক সৃষ্টিতে বরকত দিবে কেন আমার নবী বললাম? আমি সূরা আহজাবের মধ্যে বলে দিলাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি যেমন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি যখন তোমার ঘাড়ের সারাত থেকে আরো কাছে বসবাস করি। তুমি ঘুমের মধ্যেও ডাকলে আমাকে পাবা, তুমি মসজিদে ডাকলে আমাকে পাবা, তুমি বিপদে পড়েছো ডাকলে আমাকে পাবা, যেখানেই ডাকবা সেখানেই আমি রব, আমাকে পাবা। আমি যেমন তোমার ঘাড়ের এই শেরাত থেকে আরো অনেক কাছে থাকি, তেমনি ভাবে আমার নবীকেও তোমাদের অন্তরের মধ্যে গেঁথে দিয়েছি। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীজিকে পৃথিবীর জমিনে তোমাদের জন্য এমন নিয়ামত হিসেবে পাঠিয়েছি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমার নিজের জীবনের থেকে আরো দামি, আরো নিকটে, আরো কাছে, আরো প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি এমন ভাবে ফিট করেছি, আমার নবীর প্রত্যেকটা উম্মতের কাছে তার জানের থেকে আমার নবী আরো প্রিয়। এটা কোরআন মাজিদের আয়াত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর জবানের ঘোষণা, যতক্ষণ লা ইউমিনু, কখনো কঠিন কালেও পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরেও তোমার জীবন 30, 40, 50, 60 বছর নিভে যাবে, কিন্তু ওই জীবনে তুমি ইমানদার হিসাবে থাকতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাবা মা, তোমার প্রতিবেশী, জীবনে তোমার যা কিছু আছে সবার থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবা। দেন পড়টা দেন, একটু বুঝাই দিই, মুখ থাক। এই হাদিস বোঝার জন্য একটা উদাহরণ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজমাইন মানে পৃথিবীতে যা কিছু আছে। প্রথম সন্তানের কথা বলেছে, তারপর বাবার কথা, তারপর মায়ের কথা, এবার আজমাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীতে যা কিছু আছে সবার থেকে আমি নবী, আমাকে ইজ্জত, সম্মান, ভালোবাসা তোমার অন্তরে যদি না থাকে, লা ইউমিন, তোমার ঈমান নাই।
কি নাই? ঈমান নাই। এজন্য ঈমান না থাকলে আল্লাহ এই যে কোরআন মাজিদের আয়াত বলছিলাম ওদিকেও তো যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বললেন আমি অনুগ্রহ করেছি আলাল মুমিনিন, মুমিনদের জন্য আমার নবী পাঠিয়েছি। ঈমান না থাকলে, ভালোবাসা না থাকলে আমার নবীকে পেয়ে কোনো লাভ তোমাদের হবে না। এর সামনের আয়াতগুলো পড়লে বুঝবেন যে নবী আমাদের জন্য কি জিনিস। এখন হাদিসে মোবারকা বুঝাই, এই ধরেন আমি আমার দিয়ে বোঝালাম, আমি মানে পৃথিবীর সব কোটি, এখন 100 কোটি আর 200 কোটি মানুষ থাকুক, সমগ্র পৃথিবীতে তখন 200 কোটি মানুষ আছে। এই 200 কোটি মানুষের প্রত্যেক একজন দিয়ে বোঝাচ্ছি সবাইকে, প্রত্যেকে আলাদা আলাদা। লা ইউমিনু আহাদুকুম, আহাদ এক বছর, আহাদ কয় বছর? 1 বছর। আল্লাহ রাসূল বলেন কোন একজন ব্যক্তি ইমানদার হতে পারবে না। তার মানে 200 কোটি মানুষ, ওই 200 কোটি মানুষ সবাইকে একজন একজন করে বোঝাইছে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সব থেকে আমি নবী আমাকে মহব্বত না করবে, ভালো না বাসবে। তাহলে আমার দিয়ে বোঝালে 2 কোটি বোঝানো হচ্ছে আমি মোহাম্মদ জিয়াউর রহমান, এই আর এর চারিপাশে আমার পৃথিবী, আমি এই আর পৃথিবীর সব আমার চারিপাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হচ্ছে এই বোতল, আর তোমার চারিপাশে পৃথিবী। তোমার পাশে আছে, ডানে আছে তোমার স্ত্রী, বায়ে আছে সন্তান, সামনে বাবা, পিছনে মা, মাথার উপরে চাকরি, কি পায়ের নিচে রাস্তা, যা কিছু তোমার জীবনে আছে এই তো তুমি। তোমার চারিপাশে যা কিছু তোমার জীবনের সাথে সম্পর্ক। একটা মানুষের চলতে গেলে চাকরি লাগে, ব্যবসা লাগে, ইনকাম করা লাগে, আবার বিয়ের বেলায় যৌবনে ঝামেলা হলে বউ লাগে, আবার যদি বয়সী দেখাশোনার দায়িত্ব লাগে, সন্তান লাগে, লাগে কিনা, প্রতিবেশী লাগে, এক এক সময় এক এক কাজে এক একজনের ব্যবহার করতে হবে, লাগে না সবাই? তা বলছে সব কিছু এক সাইড আর তুমি এই, তা এই সব কিছু নিয়ে তুমি দুনিয়ায় চলবা, কিন্তু চলতে গিয়ে তুমি যদি ওই স্ত্রীর কারণে, বাবার কারণে, সন্তানের কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে, দুনিয়া অর্থের কারণে, ক্ষমতার কারণে যদি আমি নবী আমার মহাব্বত থেকে পিছায় যাও, আমি নবী আমার জায়গায় যদি তুমি তালবাহা না করো, লা ইউমিনু। কারণ এমন একটা চাকরি করতেছেন যেখানে নবীর আদর্শ আপনি মানতে পারতেছেন না, চাকরি বাদ দেওয়া লাগবে। ব্যবসার মধ্যে ভেজাল দিলে সুন্নতের বাইরে, রাসূলের আদর্শই আপনি এই, আর এই চারিপাশে আপনার ব্যবসা, চাকরি সব কিছু, কিন্তু আপনি দেখতেছেন যে ব্যবসার মধ্যে ভেজাল না দিলে আমার ব্যবসা হচ্ছে না। তো ভেজাল দেওয়া তো করতে লাগবো না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, আল্লাহই বলেছে ভেজাল দেওয়া হারাম। তাহলে আপনি ব্যবসায় যদি ভেজাল দেন, তাহলে আপনি কি রাসূলের উম্মত থাকতে পারবেন? রাসূলের ভালোবাসা দাবি করতে পারবেন? তাহলে আমার হাদিস তো বলছে লা ইউমিনু, লা ইউমিনু। এবার আসেন কোরআন মাজিদ থেকে একটু রাসূলের প্রেম বুঝি। মিলাদুন নবীর কথা লাস্টে বলবো, কি বলবো? আমরা কোরআন হাদিস নিয়ে অনার্স মাস্টার্স করেছি, তো বড় বড় ডক্টরদের ক্লাস করেছি। মূল কথাটা শেষে বলে, কি বলে? যখন কোম্পানির আপনার একটা প্রোডাক্ট সেল করে, আগে সব কিছু পাম্প দিয়ে আমার প্রোডাক্টটা সামনে আনে। সাপড়ি দ্বারা ওষুধ বিক্রি করে, কিন্তু আগে সাপ খেলে দেখায় না, বিভিন্ন সাপটাপ দেখাই মানুষের ব্রেন ওয়াশ করার পরে এবার একটা মাদুলি বের করে, দাঁতের মাজল তৈরি করে। মূল উদ্দেশ্য ছিল কি? দাঁতের মাজল বিক্রি করা, মাদুলি বিক্রি করা, কিন্তু সাপ খেলা দেখাই আগে মানুষের মন জয় করি নাই। তো মিলাদুন নবী আমাদের মূল আদর্শ, মূল উদ্দেশ্য আছে, কিন্তু মিলাদুন নবী বোঝার আগে মিলাদুন নবী বোঝার জন্য ব্রেনটা আগে খালি করতে হবে। কি করতে হবে? মনন দেব, কিন্তু মনন দেওয়ার মতো মন মানসিকতা আগে কি করতে হবে? তৈরি করতে হবে। তাও কি আমার নিজের কথা দিয়ে না কোরআন হাদিস দিয়ে? কোরআন হাদিস দিয়ে বুঝতে হবে আগে, তারপরে মনন বের হবে পরে, ঠিক কিনা? মনন না গেলে ভাষণ হবে না, যতই ওয়াজ করি না কেন। তাহলে এবার কোরআন মাজিদ কি বললেন? সূরাতুল আনফাল, প্রত্যেকটা নোট এখানে করা আছে, খাতা নিয়ে আসছি, সব দেখি পড়ার জন্য না, তাহলে এখানে সব আয়াত ভিত্তিক আছে। যদি কারো দেখার ইচ্ছা থাকে, আপনি যদি পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকে, আপনি পড়বেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আহাব্বা ইলাইকুম, মিন আহাব্বা মানে মহব্বত, ভালোবাসা।
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা হে নবী আপনি বলেন পৃথিবীবাসীকে কুল নির্দেশ করলেন, কুল আমরের সিগা। কুল যখন কাউকে বলা হয় তাকে একটা বিষয় নির্দেশ করে বলা হয় কাজ করার জন্য। কুলের মালিক আল্লাহ, কাজ করবেন নবী, কারণ কুলের মালিক আল্লাহ বলতেছেন নবীকে আদেশ করতেছেন, কুল নবী হে আমার প্রিয় নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন ইন যদি, ইন মানে কি যদি, কানা তারা চায়, কি চায়, কানা তারা চায় আমি এবং আপনাকে, আমি আল্লাহ আমাকে এবং আপনি নবী আপনাকে যদি কেউ ভালোবেসে থাকে, মহাব্বতের দাবিদারে সত্যবাদী হয়ে থাকে, অরিজিনাল সত্যিকারের যদি আমি আল্লাহ আমাকে এবং আপনি নবী আপনাকে মহাব্বত করে থাকে, আপনি বলেন আবাউকুম ওয়া আবনাউকুম, তার বাবা মা তার সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তার ভাই বিরাদার, ওয়া আশিরাতুকুম তার প্রতিবেশী, ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আমি যে মাল সম্পদ ক্রয় করার ক্ষমতা তাকে দিয়েছি, যে বুদ্ধি দিয়ে, যে যুক্তি দিয়ে, যে ক্ষমতা দিয়ে সে অর্থ উপার্জন করেছে, এই অর্থের থেকে, তার ভাইয়ের থেকে, বোনের থেকে, প্রতিবেশীর থেকে, তার স্ত্রীর থেকে যদি আপনি নবী আপনাকে আর আমি আল্লাহ আমাকে তাদের সবার থেকে বেশি মহব্বত না করে সে ঈমানদার হতে পারবে না। এটা গেল একটা আয়াত। আবার আয়াত পড়ি সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বললেন কুল হে নবী আপনি বলেন ইন যদি কুনতুম তারা চায় তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে যদি তারা চায়, কি চায়, আমি আল্লাহ আমাকে কোনো একজন ব্যক্তি যদি মনে করে আমি আল্লাহকে একটু ভালোবাসবো, কোন তাদেরকে উদ্দেশ্য করে আপনি বলেন কুল হে নবী আপনি বলেন ইন যদি কুনতুম তারা চায় তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে মহব্বত করবে, আমি আল্লাহ আমাকে ভালোবাসার দাবিতে তারা যদি সত্যবাদী হতে চায়, আমি মুখে বললে বিশ্বাস করি না, অনেকেই বলে আল্লাহ আছে মানার ক্ষেত্রে শিরক করে, ঠিক না? অনেকে বলে আল্লাহ সবার মালিক, কিন্তু সন্তান দেওয়ার পরে ডাক্তারকে বলে আপনি ছাড়া আমার সন্তান বাঁচাতে পারবে না, শিরক হয়ে গেল। কি করে গেল? তাহলে তারা যদি তাদের এই ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে চায়, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, ওই ভালোবাসার দাবিতে তারা যদি সত্যবাদী হতে চায়, তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি মানে হে নবী তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসার কথায় তারা সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবী আপনার ইত্তেবা, আপনার গোলামি, আপনার মহব্বত ছাড়া তার এই ভালোবাসার দাবি আমি মানি না। ঠিক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা বললেন তারা আমার বান্দা ভালোবাসতে চাইতে পারে, কিন্তু তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি মানে আপনার অনুকরণ, ফাত্তাবিউনি মানে অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, একজনকে দেখে দেখে চলা। কাকে দেখে দেখে চলা? নবীকে দেখে দেখে চলা। ওই সময় নাজিল হয়েছে তো, এখন আমরা বলবো নবী তো নাই, আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাচ্ছি কিন্তু তোমাদের একটা ঘোষণা দিয়ে গেলাম, এই আমার সিদ্দিক আকবর ওমর ফারুক ওসমানকে রেখে গেলাম, এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, এদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ ওলি পরিচয়, কেউ হক্কানি আলেম পরিচয়। তাহলে যারা আমার ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে পৃথিবীতে ইসলাম প্রচার করবে, হক পথে সুন্নতি পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক রাস্তায় যারা থাকবে তাদের ইত্তেবা করাই আমি নবী আমার ইত্তেবা হয়ে যাবে। ফাত্তাবিউনি, যখন আপনি নবী আপনাকে ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে, আপনার পিছে পিছে হাঁটবে, তখনই আমি আল্লাহ আমার ভালোবাসার দাবিতে তারা সত্যবাদী হবে। আর আপনার ভালোবাসা, আপনার অনুকরণ, আপনার অনুসরণ যারা যখন শুরু করবে, ধরেন আমার
বছর বয়স, 60 বছর, কোনোদিন নবীর সুন্নতে নবীকে ভালোবাসতে পারে নাই, সারা জীবন নবীর বিরোধিতা করেছে, নবীকে আমাদের মতো মানুষ বলেছে, নবীকে মরা পচা বলেছে, কারণ বোঝে নাই, নবীকে আমাদের কাতারে এনেছে, এইসব কথাবার্তা বলেছে। 50 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন মাজিদের আয়াত বলছে সে 20 বছরের বয়সে থাক, আর 50 থাক, আর 60 থাক, আর 70 থাকুক না কেন, যখন যেই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য যদি একবার সে মুখে বলে আমি আমার নবীকে মহব্বত করি, আজকের থেকে আমার নবীর গোলামি শুরু করে দিলাম, আজকের থেকে আমার নবীর ইত্তেবা শুরু করে দিলাম, আল্লাহর কাছে তওবা করবে, কোন পীরের হাতে অথবা কোন আলেমের হাতে হাত ধরে বলবে আমি নবীকে চিনতে পারি না এতদিন, আজকে আপনার হাতে হাত ধরে বললাম আমি তওবা করে নিলাম, আমি তওবা করলাম আল্লাহর কাছে আপনার মাধ্যমে, কারণ ডাইরেক্ট আল্লাহর কাছে তওবা করলে ওটা গ্রহণ নাও হতে পারে। এর দলিল হচ্ছে সূরাতুল ফাতহ, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে নবী আপনার হাতে কেউ যদি হাত দিয়ে বলে আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমি আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, এই কথা বলে যদি কেউ আপনার হাতে হাত রাখে, আমি আল্লাহ বলে দিলাম ও আপনার হাতে হাত রাখে নাই, ও স্বয়ং আমি আল্লাহ আমার হাতে হাত রেখেছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। কারণ নবীকে ছাড়া আল্লাহ প্রকাশিত হয় নাই, নবীর ছাড়া আল্লাহ কোরআন পৃথিবীতে প্রচার করাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ নিজের অস্তিত্বকে পৃথিবীবাসীকে জানাই দেয় নাই। আপনি একটু খেয়াল করে দেখেন, যখন আমার নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার দাওয়াত দিয়েছেন, কোরআন মাজিদের প্রচার করেছেন, তখন সবাই শিরকে লিপ্ত ছিল, তখন কেউ আল্লাহকে মানত না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে অক্ষরে অক্ষরে ব্যাখ্যা করে করে আমার আল্লাহর পরিচিতি পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছে। এজন্য বলছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন না, হে কুল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আপনি একটা কোরআন মাজিদের আয়াত দেখাতে পারবেন না যে কোরআন মাজিদের আয়াত কোন সাহাবীর উপরে নাযিল হয়েছে। আবু বকর সিদ্দিকের দ্বারা আল্লাহ প্রথম ইসলাম প্রচার করে নাই। আল্লাহ তাআলার কোরআন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ, কোরআন মাজিদ ছিল লাওহে মাহফুজে। কোরআন মাজিদের কাছে প্রশ্ন করেন, হে কোরআন মাজিদ তোমার ভিতরে সূরা ফাতিহা আছে, তোমার ভিতরে সূরা বাকারা আছে, তোমার ভিতরে আলে ইমরান আছে, তোমার ভিতরে সূরা নিসা আছে, তোমার ভিতরে সূরা মাইদা আছে, তোমার ভিতরে সূরা আনআম আছে, তোমার ভিতরে সূরা আরাফ আছে, তোমার ভিতরে সূরা ইউসুফ আছে, তোমার ভিতরে সূরা ইউনূস আছে, তোমার ভিতরে সূরা রাদ আছে, তোমার ভিতরে সূরা যুখরুফ আছে, তোমার ভিতরে আহজাব আছে, তোমার ভিতরে নাবা আছে, তোমার ভিতরে আম্বিয়া আছে, তোমার ভিতরে মুমিনুন আছে, তোমার ভিতরে মুনাফিকুন আছে, তোমার ভিতরে মুশরিক আছে, সব কিছু আছে। কিন্তু এই কোরআন তুমি বলো তোমার পরিচয় কে করিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে? তোমার কথা তো শুনেছি তুমি লাওহে মাহফুজে তোমার বসবাস, তুমি পৃথিবীর জমিনে কবে আসলা? কোরআন মাজিদ বলবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, কিন্তু আমি কোরআন কখনো লাওহে মাহফুজে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছে তখন আমি লাওহে মাহফুজে। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছে তখন আমি লাওহে মাহফুজে। লূত আলাইহিস সালাম পৃথিবীতে আসছে তখন আমি লাওহে মাহফুজে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে তখন আমি লাওহে মাহফুজে। ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসছে তখন আমি লাওহে মাহফুজে। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসছে তখন আমি লাওহে মাহফুজে। কিন্তু তুমি কোরআন কখন পৃথিবীর জমিনে আসলে? আল্লাহ কোরআন মাজিদ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন মাজিদ নিজেই উত্তর দিচ্ছে, যখন কদ নিশ্চয়ই জাআকুম পৃথিবীতে আসছে নূর একটা আলো। আমরা তো অনেক
সময় আমার রাসূলকে নূর আমরা খুঁজে পাই না, কিন্তু আল্লাহর কোরআনে ডাইরেক্ট রাসূলকে নূর বললেন। একটু ব্যাখ্যা করি, শাব্দিক ব্যাখ্যা। কদ মানে নিশ্চয়, যা মানে আশা, কুম মানে তোমাদের কাছে। আল্লাহ আসমান থেকে জিবরাইলকে দিয়ে বলছে, জিবরাইল তুমি পৃথিবীর মানুষের কাছে যাও, পৃথিবীর মানুষকে গিয়ে বলো কদ অবশ্যই নিশ্চয় যা এখন তোমাদের কাছে একজন এসেছে। এসে পৃথিবীর মানুষের কাছে বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে, যা আকুম, কুম মানে তোমরা, তোমাদের কাছে এসেছে নূর একটা আলো, ওয়াও এবং কিতাব একটি কিতাব, নবীন স্পষ্ট, যাতে কোনো সন্দেহ না। আপনারাই বলেন কিতাব কোরআন, পৃথিবীতে কিতাব মানে কোরআন, পৃথিবীতে কোরআনের আবিষ্কার আগে হয়েছে না আমার নবীর আগমন আগে হয়েছে? পৃথিবীতে কে আগে আসছে, কোরআন আগে না আমার নবী আগে? এজন্য এখন আপনি বলেন, এখানে বলা হয়েছে তোমাদের কাছে আসছে নূর একটা আলো, ওয়াও এবং একটা কিতাব, তাহলে কিতাব যার উপর আসছে ওনাকে আল্লাহ নূর বললেন। কিতাব যার উপর আসছে ওনাকে আল্লাহ নূর বলছে। আমার নবী যে নূর, কেউ কোরআনে নাকি খুঁজে পাচ্ছে না। বলে নূর মানে কোরআন, তা কিতাব মানে কি? নূর মানে যদি কোরআন হবে তা কিতাব মানে কি? তা আল্লাহ তাআলা বললেন তোমাদের কাছে একটা আলো গিয়েছে। কোরআন মাজিদের কাছে যখন প্রশ্ন করলাম, হে কোরআন পৃথিবীবাসীর কাছে তুমি কখন আসলা? কোরআন মাজিদ বলছে আসমান থেকে আব্দুল্লাহর কপালে ধারাবাহিকভাবে নূর আসলো। মা আমেনা, আব্দুল্লাহর যখন 24 বছর বয়স, মা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ সংগঠিত হয়েছে। বিবাহ প্রথম বছর রাত, মা আমেনা বলছে আমার স্বামীর বয়স যখন 24 বছর, তখন আমাদের বিবাহ সংগঠিত হয়েছে। প্রথম বছর রাতের মধ্যে আমি আমার হঠাৎ বিবাহের পরে ঘরে আসার পরে আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি পেরেশানি হয়ে গেলাম, বাবার বাড়ি রেখে আমি আসলাম আমার স্বামীর কাছে, কিন্তু এই রাতের মধ্যে আমার স্বামী কোথায় গেল? মা আমেনা বলছে হঠাৎ করে আমার নূর নবীকে বোঝাচ্ছি, হঠাৎ করে দেখলাম আমার ঘরের চারিদিকে আলোকিত হয়ে গেল। আমি দেখলাম আলোকিত হয়ে গেল, তাকিয়ে দেখলাম আমার স্বামীর কপাল দিয়ে একটা আলো বের হচ্ছে। ওই আলোয় সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। আমি আমেনা আর দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কপালের মধ্যে একটা চুমা দিতে দেরি, ওই নূর আমার গর্ভে আসতে দেরি করে নাই। তারপরে আপনারা তো ইতিহাস জানেন, যখন বিবাহ হয়েছে বাসর রাত্রের পরে আব্দুল্লাহ মক্কার জমিনে গেলে কোনো মেয়ে আর তার পিছনে যায় না। প্রশ্ন করা হলো, হে যুবতী নারী, তোমরা তো আব্দুল্লাহর সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য এত সিরিয়াল দিলা, আজকে কেন আব্দুল্লাহর পিছনে তোমার সিরিয়াল নাই? বলছে আব্দুল্লাহর কপালের মধ্যে যে জিনিসটা ছিল, যে আলোটা ছিল, চেহারার যে কারণে আমরা পিছে ঘুরেছি, ওই আলো আর তার কপালে দেখা যায় না, কারণ আলো তো আল্লাহ তাআলা মা আমেনার রেহেমের মধ্যে ঢুকায় দিয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। কি আপনারা শুনবেন না? শুনবেন? আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন নাকি? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে নসিব লাগে। কি লাগবে? নসিব। হালিমাতুস সাদিয়া দুধ মানা, কি এটাকে অবিশ্বাস করেন নাই তো?
তায়েফে বাড়ি। কোথায় বাড়ি? আর ওই সময় তায়েফের নারীরা মক্কার বড় বড় অর্থশীলদের সন্তানদের টাকার বিনিময়ে লালন পালন করত। জানেন না এটা? তা হালিমাতুস সাদিয়া যখন ওই তাঁতবাসীর অভাব হতো তখন ওই মক্কায় এসে বড় বড় ব্যক্তিদের সন্তানকে লালন করার জন্য টাকা নিয়ে যাইতেন, নিজেদেরও সংসার চলতো, বাচ্চাও মানুষ হতো। হালিমাতুস সাদিয়া রওনা দিয়েছেন মক্কায় সন্তান নিবেন পালন করার জন্য। ওনার যে যানবাহন সেটা ছিল দুর্বল, অনেক দিন খায় না। নসিব বোঝানোর জন্য বলছি, সবাই মিলাদুন নবী বুঝবে না। মিলাদুন নবীর দলিল 5 মিনিটে দিয়ে শেষ করব। তার আগে যার মিলাদ তাকে চিনতে হবে আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বোঝার জন্য, আদর্শ বোঝার জন্য নসিব লাগবে, সবাই পাবে না। সুন্দর চেহারা আর বড় চেয়ার আর অর্থ থাকলে নবী চেনা যায় না। অর্থ আর চেহারা থাকলে নবী যদি চেনা যায় তো আবু লাহাবের মতো সুন্দর তো মক্কার জমিনে কেউ ছিল না। কিন্তু সে কেন নিয়ামত পাইল না? বলে টাকা থাকলে হবে না, মহাব্বত। কারণ কোরআন মাজিদেও আল্লাহ তাআলা বলেন নবীর মহাব্বত না হলে আমার ভালোবাসা নাই। আবার নবীও বললেন আমার মহাব্বত না থাকলে ঈমান নাই। মহাব্বতটা আগে নবীর প্রতি তৈরি করতে হবে, তাহলে সব জায়েজ পাবেন। আর মহাব্বতের জায়গায় ঘাটতি হলে আপনার জবান দিয়ে বেয়াদবি হবে। আপনি কোনোভাবেই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এটা প্রমাণ করতে পারবেন না। যে আয়াত দিয়ে আমাদের মতো বলে কুল ইন্নামা আনা বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে নাপাক পানির মানুষ, এই আয়াত দিয়ে আমার নবীকে বললেন। কিন্তু আপনার ভালোবাসা দিয়ে, আপনার বিজ্ঞান ভিত্তিক ব্রেন দিয়ে আপনি একটু, এখন বিজ্ঞানের যুগ, আগের যুগ নাই, আপনি বিজ্ঞান সম্মত ব্রেন দিয়ে একটু আয়াতটা পড়েন। আল্লাহ তাআলা নবীকে বললেন কুল, হে নবী বল, আপনি পৃথিবীবাসীকে জানায়া দিন ইন্নামা আনা বাশার, আপনি তাদের মতো একজন সাধারণ মানুষ। এই পরের আয়াতটা আলেমরা আর ওয়াজ করে না এইখানে বসে, কারণ তিনি যার কিতাব পড়েন তার কিতাবে রাসূলকে আমাদের মতো লেখা। নাউজুবিল্লাহ। যারা রাসূলকে আমাদের মতো বলছে তারা যে কিতাব পড়েছে ওই কিতাবের রাইটারের বয়স 100 বছর। কিন্তু এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো না এটা প্রমাণ করেছে ওই রাইটারের বয়স 1000 বছর। 1200 বছর, 1500 বছর আগে তাফসীরের কিতাবগুলোতে ওয়ারাফা'না লাকা যিকরাকে রাসূলের সম্মান লিখে গেছে। কিন্তু এই জামানার কিছু আলেম তারা ইহুদিদের দালালি করতে গিয়ে, ইহুদিদের পয়সা তার সংসারে ঢোকার কারণে, ইহুদিদের টাকা তার শরীরের মধ্যে ঢোকার কারণে বড় দাড়ি টুপি দিয়ে কিতাব লিখেছে ওয়ারাফা'না লাকা যিকরাকে, নবীর সম্মানে কুল ইন্নামা আনা বাশারুন মানে নবী আমাদের মতো, এই ব্যাখ্যাগুলো করেছে। আর ওই ব্যাখ্যাগুলো যারা পড়েছে তারাও তো আলেম। আর যারা 1500 বছর 1000 বছর আগের তাফসীর পড়ে তারাও আলেম। এখন আপনি বলবে, আমার চাচার কথায় আমি ফিরে আসি, চাচা বলছেন আপনি আলেমরাই বলছে রাসূলেই, আবার আলেমরা বলছে রাসূলে, আমরা কোথায় যাব? এখন বলেন বাবা, আপনাদের কাছে বলি, একজন হাফেজ আলেম যদি তার বাবাকে মারে তাহলে আপনি তাকে আলেম বলবেন না জালেম বলবেন? একজন জজ অনেক কষ্ট করে বিসিএস ক্যাডার হয়ে সে জজ হয়েছে, সে যদি অন্যায় ভাবে একজনকে ফাঁসির আদেশ দেয় আপনি তাকে জ্ঞানী বলবেন না শয়তান বলবেন? তাহলে আলেমদের মধ্যেও শয়তান থাকবে। আপনাকে আল্লাহ তাআলা বললেন শয়তান আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে পাওয়ার ছেড়ে নিয়েছে। সে ওলির মধ্যেও ঢুকবে, সে আলেমের মধ্যেও ঢুকবে, সে কৃষকের মধ্যেও ঢুকবে, সে চাকরিজীবীর মধ্যেও ঢুকবে, সে ব্যবসায়ীর মধ্যেও ঢুকবে, সে বাপের মধ্যেও ঢুকবে, সন্তানের মধ্যে ঢুকবে, একজন স্ত্রীর মধ্যেও সে ঢুকবে, ঢুকে স্ত্রী আর স্বামীর মধ্যে তালাক বানাবে, আর সন্তানের মধ্যে ঢুকে বাবাকে মার খাওয়াবে, আবার সন্তানের মধ্যে ঢুকে বাবাকে আলাদা করে দিবে। এখন আপনি বলতেছেন একজন কোরআনের মুফাসসির আমার মতো জুব্বা পরা মাথায় পাগড়ি, এখানে সুন্দর সুন্দর কথা বলছি, কিন্তু আমার গ্রামে গিয়ে আপনি খোঁজ নিয়ে দেখলেন এই ইমাম সাহেব তার মাকে খেতে দেয় না, আপনি আমাকে ইমাম বলবেন না শয়তান বলবেন? আল্লাহ তাআলা বললেন জ্ঞান অর্জন করলে তাকে আলেম বলা হয় না, এলেম অনুযায়ী যে আমল করে তাকে আলেম বলে। অনেক স্টাডি করেছে কিন্তু তার ভিতরে সুদের গন্ধ,
বড় বড় সুদের ব্যাংকের ওই পাস করার জন্য আমাদের মধ্যে ওরা টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়ে আমাকে কি আছে অ্যাডভার্টাইজ দেয় যে শরিয়া ভিত্তিক আমাদের বোর্ড আছে। তো ওখানেও তো কিছু হুজুরা বলতেছে 15 বছর স্বৈরাচার বলেন না আপনারা, তো স্বৈরাচারের কি ওলামা কি দল বলে না, ওলামা লীগ পরিষদ, যারা ওই শেখ হাসিনার গুণগান গাইতে গাইতে মুখে ফেনা তুলছিল, মাথায় টুপি ছিল না, ড্যান্স করতো না, তো তারাও তো মাদ্রাসায় পড়েছে, আলেমের সার্টিফিকেট আছে। এখন আপনি যদি বলেন ওই আলেমও এক মধ্যে আপনি একরকম হইতে, আপনি যদি একটা আলেম মিথ্যাবাদী হয়, একটা আলেম ঘুষখোর হয়, সুদখোর হয়, জেনাখোর হয়, পিতামাতাকে কষ্ট দেওয়া হয়, মনের জমি ফাঁকি দেয়, তাকে আপনি শয়তান বলবেন, আলেম বলেন কেন? তো যারা রাসূলের সাথে বেয়াদবি করছে, যারা রাসূলকে আমাদের মতো বলছে ওরা আলেম হতে পারে, কিন্তু ওরা মিথ্যাবাদী, শয়তান ভর করেছে, শয়তানের সাথে আলেমদের তুলনা করা যায় না। আলেম হয়ে যদি জালেমের মতো কাজ করে, তারা যা বলবে আর আপনার জন্য আমরা বিপদে পড়ছি, আপনি আগে যাচাই করবেন ও এলেম অনুযায়ী কাজ করে কিনা। আলেম যদি ক্ষমতার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে আমল করে, এখন বলতে গেলে রাজনৈতিক অনেক কথা বলা লাগবে, সেদিকে যাচ্ছি না, আপনারা যাচাই করবেন। দরকার নেই, আমরা সব আলেমদেরকে ইজ্জত করি, আমি কিন্তু কোনো আলেমের কথা বলতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি আলেম হয়ে যদি জালেমের মতো কাজ করে তখন সে আলেম থাকে না, এটাই বোঝাতে চেয়েছি। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যদি কোরআনে 10 জন আলেমও বলে থাকে, না থাকলে বলেছে, তাহলে যারা বলতেছে ওরা হয়তো আয়াতটা পড়ে নাই, তো তুমি না পড়ে কেন বলতে গেলে? সিয়াসিত্তা আপনারা যারা কওমি এবং আলিয়া আমরা পড়ি না, আমি তো বনাকানি মাদ্রাসা আলেম করতে পড়েছি, আবার কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। আচ্ছা, মিশরে আজহারিতে ডক্টরেট করে এসে কেউ রসুলকে আমাদের মতো বলছে আর কেউ রসুলকে নূর বলছে, এখন আপনি কি বলবেন? বিশ্ববিদ্যালয় দোষ না ওই ব্যক্তির দোষ? বলেন আপনি। সিয়াসিত্তা কিতাব যেটা আমরা বলি, হ্যাঁ শোনেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এটা তো 6টা কিতাব। এই 6টা কিতাবে কত হাদিস আছে? 12,000 হাদিস। আজকে শোনা যান আমরা ডক্টরদের কাছে ক্লাস করেছি, ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি, বড় বড় ডক্টরদের ক্লাস করেছি। আমি যে মুফতি আব্দুর রহিম হুজুরের কাছে মুফতি পড়েছি, উনি বলেছেন হাদিসের কিতাবের সেট 53টা। তার মধ্যে 6টা সেট মাদ্রাসায় পড়ানো হয়, যারা ছাত্ররা এই অঙ্ক পড়ে বড়টা বুঝতে পারে। কারণ এই 53 সেট কিতাব যদি স্টুডেন্টের লাইফে কোনো ছাত্রের সামনে প্রেজেন্ট করা হয়, ও আগে পালাবে। ঠিক। এজন্য অল্প কিছু হাদিস মেশকাত, মেশকাত অর্থ কি? সংস্কার। মেশকাত কোনো কিতাব না, বিভিন্ন হাদিস থেকে অল্প অল্প হাদিস নিয়ে মাদ্রাসায় দিছে, যাতে মানুষ ছাত্ররা অল্প শিখে তারা যেন ওয়াজ করতে পারে, মানুষকে বোঝাতে পারে, ধরায় দেয়। এবার নিজে নিজে সবকিছু পড়ো। তাহলে আপনি সিয়াসিত্তার 12,000 হাদিসের মধ্যে রসুলকে নূর বলেন না, কিন্তু ওই 53 সেট হাদিসের 53 সেট যে হাদিস যাদের কাছে আছে, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর কথা বলি, একজনের কথা বলি, কফিলউদ্দিন সরকার বলি, এরা কি কম জ্ঞানী? ডাক্তার ইনায়েতুল্লাহ আব্বাসী যেভাবে নাস্তিকদের সাথে ইসলাম লড়ে জয়লাভ করেছে, আপনি যাদের কথা বলছেন তাদের কোনোদিন দেখেছেন টকশোতে বসতে? না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি বলছেন, আমাদের কথা বলছেন, এই বক্তাদের কোনোদিন নাস্তিকদের সাথে টকশোতে ডাইরেক্ট লড়তে দেখেছেন? তা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি লড়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে বুঝাই দিচ্ছে। এখন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীকে আপনি জালেম বলবেন? ওনার মতো শত শত আলেম মিলাদুন নবীর দলিল দিচ্ছে, রসুলকে নূরের দলিল দিচ্ছে, আরেকজন দিচ্ছে না, তাহলে সে সেই কিতাবটা কালেক্ট করে করতে পারে না, এটা তার দোষ। এত লেখাপড়া করে আমরা নিজের চোখে তো রসুলকে নূর পড়েছি, আমি আপনাদের কাছে কিভাবে লুকাবো? আপনারা আমার টাকা দেন, চাকরি দেন আর না দেন, আমাকে বলতেই হবে। আমার যদি না খেয়াল থাকা লাগে আমাকে বলতে হবে, কারণ নিজে পড়েছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি নবীকে তোমাদের জন্য কেন পাঠিয়েছি জানো?
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি পৃথিবীতে যে কিতাব পাঠিয়েছি, আমি সূর্য চন্দ্র আকাশ জমিন কেন সৃষ্টি করেছি, এটা আমার নবী ছাড়া কোনো বিজ্ঞানের দ্বারা বোঝানো সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে টাকনুর উপরে পায়জামা পরার সুন্নাত চালু করে গেছে। বিজ্ঞান এই বর্তমানে এসে বলতে টাকনুর উপরে পড়া ভালো, টাকনুর নিচে পড়লে যৌবন নষ্ট হবে। এখন এই বিজ্ঞানেরও বিজ্ঞানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন বিজ্ঞানীরও বিজ্ঞান আমার নবী, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে আজকে সায়েন্স বিজ্ঞান এরা তাই প্রচার করছে। তোমার উস্তাদ আমার নবী, তুমি মুফাসসির তার তোমার উস্তাদ আমার নবী, তুমি মুহাদ্দিস তোমার উস্তাদ আমার নবী, তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার তুমি প্রফেসর তুমি বৈজ্ঞানিক তোমার উস্তাদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বিজ্ঞান ভিত্তিক হাদিস গবেষণা করে মানুষের পেট কেটে অপারেশন করে তুমি আমার রাসূলের সাথে বেয়াদবি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস পড়ে সে রাসূলকে তুমি গালি দাও, লজ্জা করে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি মাথায় দেওয়া না শেখাতেন আমাদের হুজুর বলতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাড়ি রাখা না শিখাইতে যেতেন আমাদের ইমামতি কপালে জুটতো না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত আমল করে 10,000 টাকা ইমামতি চাকরি করে সে রাসূলের বিরুদ্ধে কথা বলি, লজ্জা করে না আমাদের? কাকে নিয়ে কথা বলছি? চায়ের দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বিজ্ঞানী, ডাক্তার তাদের নিয়ে সমালোচনা চলবে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো সমালোচনা চলবে না। ইমানের চাবিকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আসেন আপনি কবরের প্রশ্ন কি?